পারতেছি না। আর ওনারা এগুলো কি করতেছে আমি জানি না। ওনারা ডাইরেক্টলি বলছে আলোচনা করবে, এটা কোনো আলোচনা? ওনারা কি মানবিক বুঝে না? ছোট ছোট বাচ্চাদের এখানে আসছে, তাদের চেহারার দিকে তাকিয়ে এসে অপমান করে বের করে দিচ্ছে। ওনারা সবসময় আমাদেরকে বলছে আজকে আলোচনা, কালকে আলোচনা, আজকে আলোচনায় বসতো না। আমরা যখন নিয়ে আসছি আমরা ভাই বোনদেরকে, তখন বলছে আলোচনায় বসবে। আলোচনায় বসে এখানে এগুলা করতেছে ওনারা রোদের মধ্যে সবাইকে এতক্ষণ পর্যন্ত রেখে 4টায় এসে ওনারা আমাদেরকে বলতেছে যে আলোচনা আবার চলবে। এগুলো আমরা পারবো না, আমরা করতেছি না। আমাদের কোনো কিছু বলার নেই। আমরা আমাদের দিকে আমাদের 4000 ভাই বোনেরা তাকিয়ে আছে, আমাদের দিকে প্রতিনিধি হিসাবে আমরা ঢুকছি এখানে। আমরা কিভাবে ওনাদেরকে বলতে, আমাদের সুইসাইড করা ছাড়া ওয়ে নাই। আমাদের এখন সুইসাইড করা ছাড়া কোনো ওয়ে নাই। সবাই তাকিয়ে আছে। এই যে 5-6 দিন ধরে সবাই কষ্ট করতে, বাচ্চা নিয়ে আসছে এখানে, সবাই আমাদের কোনো মূল্যায়ন করছে না। সবাই অনশন, সবাই উপোস আছে সকাল থেকে। আমাদেরকে এতটাই মূল্যায়ন। আমরা দেশের নাগরিক না, স্বাধীন বাংলাদেশের নাগরিক না। আমরা আমাদের নাগরিক অধিকারটা কই এখন? আমাদের হচ্ছে 4টা দাবি আছে এখানে, সবাই প্রায় অনেক টিচার এসছে। আমাদের ছিল 4টা দাবি, 4 দফা দাবি। প্রথমটা হচ্ছে স্যালারি ইনক্রিজের, আমাদের অ্যামাউন্ট যেটা বাড়ানোর দেওয়া হয়েছে ওটা হচ্ছে 22,500 টাকা। তারপর হচ্ছে আমরা ক্লাস্টার সিস্টেমে ক্লাস করাই, তো ওই ক্লাস্টার সিস্টেমটা বন্ধ করার একটা দাবি। তো কয়েকটা হচ্ছে টিচাররা মাতৃত্বকালীন ছুটিতে গেলে আমাদের স্যালারি দেওয়া হয় না, তো 6 মাসের স্যালারি দিতে হবে, স্যালারি সহ মাতৃত্বকালীন ছুটি। আরেকটা হচ্ছে দাবি মানে যে কোনো কারণে হুটহাট টিচারদেরকে ছাঁটাই করার যে দাবি সেটা। তোমাদের কি একটা জিনিস নিয়ে সিদ্ধান্ত নিতে এতদিন লাগে? হ্যাঁ, এগুলো কি আমাদের কি বাচ্চা পাইছে? আমাদের কি এগুলো বোঝাচ্ছে? কোনো ফিডব্যাকই পাচ্ছি না, পজিটিভ না, সরি, কোনো ফিডব্যাকই পাচ্ছে না ওনারা। দেখেন ওনারা কি রকম, এগুলো ইচ্ছে করে ওনারা আমাদেরকে এভাবে রোদে রাস্তায় হাজার হাজার টিচার দেখতেছেন, বাচ্চা সহ বাচ্চার মায়েরা দেখতেছেন কি রকম কষ্ট। আমরা ছোট ছোট বাচ্চা রেখে বাসা থেকে এখানে আজকে অনেক দিন এগুলো ইচ্ছে করে করতেছ না। হ্যাঁ, ওনারা চাইলে এইসব সমস্যাগুলো একদিনে লাগে না, একটা 30 মিনিটের মিটিং এ সলভ করতে পারে, কিন্তু তারা করতেছে না। তারা ইচ্ছে করে আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে। এগুলোর জবাব তাদেরকে দিতে হবে। অনেক টিচার এখানে অজ্ঞান হয়ে গেছে, ওনাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এগুলোর দায়ভার কি ওনারা নিবে না? এগুলোর দায়ভার ওনাদেরই নিতে হবে। হ্যাঁ, এখানে যদি অনেকেই খারাপ অবস্থা হয়ে যায়, এখন আমারও অবস্থা খারাপ, কোন টাইমে যে পড়ে যায় হিসাব নাই। হ্যাঁ, এগুলোর দায়ভার কি ওনারা নিবে না? ওনাদেরকে নিতে হবে না? তো এগুলো কোন ধরনের অমানবিকতা কাজ? আমাদেরকে বলে ওনারা বলে যে ওনারা হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, তো ওনাদের তো দেখতেছি না কোনো মানবিক ইয়া। 2017 সাল থেকে এ পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের উৎসব ভাতা প্রদান করা হয় নাই। 2017 সাল থেকে এ পর্যন্ত কোনো ধরনের মাতৃকালীন ভাতা আমাদেরকে প্রদান করা হয় নাই। আমরা বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত। আমরা যেভাবে গাধার মতো কাটতেছি, আমরা হুস টিচাররা, সেই অনুযায়ী আমাদেরকে একটা শ্রমিকের মূল্যও দেওয়া হচ্ছে না। আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি এই ক্যাম্পে, এই দুর্গম জায়গায় যদি আমরা এভাবে কাজ করার পরেও যদি আমরা ন্যায্য মূল্য না পাই, সম্মান না পাই, কোনো ধরনের যদি ভাতা না পাই, সুযোগ সুবিধা না পাই, তাহলে আজ মানবতা কোথায়? তারা যে হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, তারা যে মানবতার ফেরিওয়ালা, তারা কোথায় গেছে মানবতা? আমরা সন্তান রেখে বাড়ি থেকে আসছি। আজকে সদর হাসপাতালে গিয়ে দেখেন 10 থেকে 15 জন শিক্ষিকা ওখানে ভর্তি আছে, সবাই অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে। কেন? তারা বারবার আমাদের কাছ থেকে সময় চাই, কোনো ধরনের সিদ্ধান্ত আমাদেরকে দেয় না। আমরা আজকে 10 থেকে 12 দিন ধরে এই রাস্তায় যুদ্ধ করতেছি, রাস্তায় তাদের কোনো ধরনের মূল্য আমরা ফিডব্যাক কোনো পাচ্ছি না, পজিটিভ কোনো ফিডব্যাক পাচ্ছি না, কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। আজকে 10 কর্মদিবস পার হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু তারা আমাদের একটা সুখবর পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই, যার কারণে বাধ্য হয়ে আজকে আমরা ত্রিপুরা রাষ্ট্র অফিসের সামনে এসে আমরা অনশন কর্মসূচি করতে বাধ্য হয়েছি। আমরা আমাদের একটু আগে শুনতে পাচ্ছি আমাদের সাথে একটু তারা বৈঠক করবে। সেই বৈঠকে যদি আমাদেরকে আজকে 24 ঘন্টার মধ্যে তারা যদি আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দেওয়া না হয়, তাহলে আমরা এখান থেকে অনশন কর্মসূচি আমরা ঘোষণা করব। যতদিন না পর্যন্ত আমাদের 4টা দাবি মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত এই ত্রিপুরা রাষ্ট্র অফিসের সামনে আমাদের অনশন কর্মসূচি পালিত হবে। কেউ আমাদের সদুত্তর দিচ্ছে না, আমাদের কথাগুলো শুনতেছে না। আমরা চাই অতি শীঘ্রই আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের কর্মে ফিরে যাওয়ার সুযোগ করে দিই। আমরা এজন্য ত্রিপুরা আরসি মহোদয়, আপনারা দেখেন অন্যান্য এনজিওতে যারা ভলান্টিয়ারি করে, যারা ক্লিনারি করে এবং গার্ডসের চাকরি করে, তাদের বেতনও 26-এর উপরে। সেই ধারাবাহিকতায় আমরা একটু সম্মানজনক অবস্থানে আমরা বাস্তুত রোহিঙ্গাদের শিক্ষা প্রদানের পাশাপাশি ওখানে বিভিন্ন
সচেতনামূলক প্যারেস মিটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা মানবিক কার্যক্রম চালিয়ে যাই। আমাদের কথাগুলো, আমাদের দুঃখ দুর্দশাগুলো কেন তাদের কানে যাচ্ছে না? এবং অতি শীঘ্রই আমাদের যদি এই দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা আর এই রাস্তায় মরতে বাধ্য হব।